ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফওয়ান। সাফওয়ান যুক্ত হচ্ছেন। সাফওয়ান, কি অবস্থা দেখছেন? জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা কোনো নিরসনের পদক্ষেপ নিয়েছেন কিনা সেই বিষয়ে জানাবেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমার ঠিক পিছনে যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে কক্সবাজারের ঢেউ না, এটি কিন্তু আসলে রাজধানী ঢাকার চিত্র, এবং ঢাকার রাস্তায় কিন্তু এরকম ঢেউয়ের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে সকাল থেকে, গতকাল ভোররাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানী ঢাকায়, সেটির প্রভাবে কিন্তু আজকে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন সড়কে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কাকরাইল মোড়ে। আমি সকাল থেকে যেমনটি দেখেছি যে কাকরাইল থেকে মতিঝিল, কমলাপুর, আরামবাগ সহ বেশ কিছু জায়গায় শত শত গাড়ি আসলে বিকল হয়ে গেছে এই পানির কারণে। গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এবং সিএনজি গুলো কিছু কিছু জায়গায়, সিএনজি রিক্সা সহ বেশ কিছু যানবাহন আসলে উল্টে যাওয়ার ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। এবং সকাল থেকে জনসাধারণ যারা রাস্তায় বের হয়েছেন তাদের কাজের জন্য, তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েছে। তবে যতটা বেলা বাড়ছে ততটাই কিন্তু আসলে সড়কে যানবাহনের যে চাপ, সেটি কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি। সকালে কিন্তু যানবাহন কত কম ছিল, যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। তারা প্রয়োজন মতো যানবাহন পায়নি, এবং তাদের যে কাজের জন্য তারা বেরিয়েছিল সেই কাজ কিন্তু তাদের করতে বিলম্ব হয়েছে, এবং অনেকে কিন্তু নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এবং আমি যদি পানির কথা বলি, জলাবদ্ধতার কথা বলি, জলাবদ্ধতা কিন্তু কিছু কিছু জায়গায় কোমরেরও উপরে পানি কিন্তু দেখা গিয়েছে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এইসব এলাকায়। এবং শত শত যানবাহন কিন্তু বন্ধ হয়ে রাস্তায় অকেজ অবস্থায় পড়েছিল। এই মুহূর্তে একজন বাইকার আমার সাথে আছেন, আর তাকে দেখতে তিনি বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন? আমি আসতেছি খিলগাঁও মেরাদিয়া থেকে, যাব হইতেছে আপনার ঢাকা মেডিকেল ইমার্জেন্সি কাজে। আমার বন্ধুর ওয়াইফ প্রেগনেন্ট, সে কালকে রাতে 3টা বাজে ইমার্জেন্সি গেছে। এখন তার ফাইল এবং টাকা পয়সা আমার কাছে, এর জন্য সে ফোন দিয়ে বলছে যে এখানে সব বিকাশের দোকান বন্ধ, বৃষ্টি যেহেতু পড়ছে, তুমি টাকাটা নিয়ে আর ফাইলটা নিয়ে আসো। আমরা দুইজন প্রায় রাজারবাগ থেকে ঠেলে ঠেলে এখানে আসছি। পুরা রাস্তা অবস্থা খারাপ, আডু সমান পানি তো ছিল এই এলাকায়, এবং উপরে মেইন রাস্তায় তো কিছু কিছু রাস্তায় আপনার কোমর সমান পানি। মানুষ হাঁটাচলা করতে পারছেন, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আল্লাহ জানে যে ইঞ্জিনটা কিভাবে স্টার্ট হবে, এখন আমি বলতে পারি না। হয়তো আসার সময়ও ঠেলে নিয়ে আসা হইতে পারে। আচ্ছা, আপনি জলবদ্ধতার জন্য কাকে দায়ী করছেন? রাস্তাঘাটের যারা ব্যবস্থাপক, যারা রাস্তাঘাট তৈরি করে, তাদের ওয়েল প্ল্যান নাই। প্ল্যান থাকতে হবে যে এখন তো 4-5 ঘন্টা বৃষ্টি পড়ছে ধরলাম, যদি এরকম 2 দিন টানা 48 ঘন্টা বৃষ্টি পড়ে, তখন তো মনে হইতেছে আমি সাঁতার কেটে যেতে হবে রাস্তা থেকে। তো এই সমস্ত যারা রাস্তাঘাট তৈরি করতেছে, প্ল্যান করা উচিত যে সুয়ারেস লাইন বা পানি চলে যাইব 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, এরকম একটা ব্যবস্থা কইরা তারপর রাস্তাঘাট তৈরি করা উচিত আমি মনে করি। যে আপনারা যেমনটি শুনছিলেন, তিনি ঢাকা মেডিকেলে তার একটি জরুরি কাজে বের হয়েছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। তিনি আসলে রক্ত দেওয়ার জন্য যাচ্ছিলেন, এবং কিছু ফাইলও তার সাথে রয়েছে। তিনি কিন্তু এই জলবদ্ধতার জন্য প্রশাসনকে দায়ী করলেন। তারা বলছে যে স্পেশালি সিটি কর্পোরেশন, তারা কিন্তু তাদের দায়িত্ব আসলে ঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরও কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু আমাদের যেমনটি বলেন যে নগরে জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। তবে আসলে বাস্তবতার যে চিত্র, সেখানে কিন্তু আমরা তেমন কিছু আসলে দেখতে পাই না। এবং আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যানবাহন কিন্তু সড়কে বর্তমানে যানজটের কারণে আটকে গেছে। এমনিতেই আসলে জলাবদ্ধতা, তারপরে এর উপরে হয়েছে যানজট। আসলে বলাই যাচ্ছে যে নগরবাসী কিন্তু সকাল থেকে রাজধানীতে বেশ ভোগান্তির মধ্য দিয়ে তাদের সময়টি পার করছেন। এবং আমরা বেশ কিছু জায়গায় লক্ষ্য করেছি যে রিক্সা উল্টে যাচ্ছে, সিএনজি গুলো উল্টে যাচ্ছে, এবং প্রাইভেট কার সেগুলো কিন্তু বন্ধ হয়ে রাস্তার মাঝখানে অকেজ অবস্থায় পড়েছিল, যার কারণে আসলে জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। এই মুহূর্তে আমি একজন বাস চালকের থেকে হচ্ছে, আপনি কি ধরনের আসলে ভোগান্তির শিকার হচ্ছেন? ভোগান্তি শিকার যাত্রী নিতে পারতেছি না বড় ভাই, কোথাতে যাত্রী নিতে পারতেছি না, আর পানি উঠতে পারতেছে না গাড়িতে। এর জন্য অনেক ভোগান্তি, যাত্রী তো অনেক ভোগান্তি হইতেছে। জি, যেমনটি আসলে শুনছিলেন যে তারা কিন্তু যাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু সকলেই তাদের আসলে ভোগান্তির কথাটাই আমাদের কাছে জানাচ্ছেন। এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে একে তো রাস্তার মধ্যে জলবদ্ধতা, তার উপরে এখন যানজট। আসলে সব মিলিয়ে বলা যায় যে রাজধানীবাসী এক প্রকার জিম্মি অবস্থায় আসলে তাদের সময় পার করছেন। এই ছিল আসলে রাজধানীর কাকরাইল মোড় থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাকরাইল থেকে সহকর্মী সাফওয়ান জানাচ্ছিলেন জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে।